শ্রাবণের প্রথম সোমবার গেলাম তারকেশ্বর। হ্যাঁ বন্ধুরা, চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আগের দিন যেতেই হবে, তাই রবিবারে বেরিয়ে পড়লাম দুপুর 12টার মধ্যে। আর এখন সব বন্ধুরা মিলে চলে এসেছি আমরা প্রায় স্টেশনের কাছাকাছি। আর এখন উঠতে হবে স্টেশনে, আর এই স্টেশনটা কিন্তু অনেকটাই উঁচু। স্টেশনে চলে আসলাম, আর স্টেশনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ট্রেনও চলে আসলো। আর দেখো আজকে স্টেশনে কিন্তু অনেকটাই ভিড়, যেহেতু শ্রাবণের প্রথম সোমবার সব বাবার কাছে যাবে। চলে আসার পরে আমরা সঙ্গে সঙ্গে সবাই উঠে পড়লাম। আর এখন দেখতে দেখতে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশনে এসে দেখলাম দেখো কত ভিড়, সব বাবার ভক্তরা এসে আছে বাবার কাছে। আজকে যেহেতু সারা রাত্রির হাঁটতে হবে, তাই আমরা চলে আসলাম বৈদ্যবাটিতে। অনেকে আবার শেওড়াফুলিতেই নামে, কিন্তু আমরা আজকে বৈদ্যবাটির থেকেই যাবো। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম এখানে সব বাঘ তৈরি করার জিনিসগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে আসলে তোমরা সব বাঘ তৈরি করার জিনিসগুলো পেয়ে যাবে খুবই অল্প টাকায়। এখান থেকে কিছু জিনিসপত্রগুলো কিনে আমরা এখন ঘাটের দিকে যাব। আর ঘাটের দিকে যেতে গিয়ে দেখলাম কত ভিড়, সব বাবার ভক্তরা সব বাবার ধামে যাচ্ছে। আমরা এখন সবাই ঘাটের সামনে এসেছি, আর এখানে এসে একটু বিশ্রাম করে নিচ্ছি। আর সাথে খাবার দাবার বের করা হয়েছে। আর চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আর এই খাবারগুলো কিন্তু আমার বন্ধুরাই নিয়ে এসছে। তো চলো সুন্দর করে এই ছিললাম। আর সুন্দর করে যদি না ছিলি ব্যাপারটা একদম জমেই না। তো সুন্দর করে এই আলুটা নিলাম আর সেট করে একদম মুখে ঢুকিয়ে দিলাম। আর ব্যাপারটা একদম সেই। খাওয়া দাওয়া সেরে এখন ঘাটের দিকে গেলাম। আর দেখো কত ভিড় হয়েছে, এখন সবাই এখানে স্নান টান করে নিচ্ছে আর যাবে এখন বাবার ধামে। তো চলো সুন্দর করে এই স্নান টান পর্ব হয়েছে, আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাবার ধামে। আর জল তোলাও কমপ্লিট। বছর নিয়ে আমার দ্বিতীয় বছর হলো তারকেশ্বর যাওয়া, কিন্তু বাই এনি চান্স আমি পুজো দিতে পারিনি। কেন কিন্তু তোমরা জানোই আমার ঠাকুমা মারা গেছে, তাই এক বছরের জন্য আমি পুজো দিতে পারবো না কোনো মন্দিরেই। বন্ধুদের সাথে আসলে তো এই মজাটা হয় একদম, ব্যাপারটা সেই। আজ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছিল, তাই পুরো ভিজে গিয়েছিলাম। আর অবস্থাটা দেখো কাকস্নান হয়ে গেছে। দৌড়াতে দৌড়াতে চলে আসলাম সিঙ্গুর কালীবাড়ির মন্দিরের সামনে। আর এখন যাব এই ভেতরে, যেহেতু ফোনটা আমি বের করতে পারছি না, এত পরিমাণে ভিড় শুরু হয়েছে। যেহেতু প্রথম সোমবারে বলে কথা, তাই তো বাবার এত ভিড় হয়েছে মন্দিরের সামনেই। এই মাঝখানে আমরা নাচানাচি সবাই মিলে শুরু করে দিলাম। আর বন্ধুরা মিলে যদি আসা হয় তাহলে তো তোমরা জানোই কি ব্যাপারটাই না হয়। যত যাচ্ছে রাত বাড়ছে, আর আমরা একে একে সবাই মিলে যাচ্ছি বাবার ধামের দিকে। আর রাত 11টা সাড়ে 11টার দিকে কামারকুণ্ডু ব্রিজটা পার হচ্ছি। আর কামারকুণ্ডু ব্রিজটা পার হতে না হতেই জানো আমার সাথে কি হয়েছে, আমি একা হয়ে গিয়েছিলাম, আমি পুরো হারিয়ে গিয়েছিলাম। শ্রী বিশ্বনাথ ধামের সামনে গিয়ে ওদের অনেক কষ্টে খুঁজে পেয়েছি, যোগাযোগ করেছি অনেক কষ্টেই। আর পায়ের অবস্থাটা দেখেছো, ফুলে একাকার হয়ে গেছে। বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু লাইক দিয়ে সাবস্ক্রাইব করছো না। কিন্তু দেখতে দেখতে অবশেষে ভোর হয়ে গেছে। আর আমাদের একটা ভাই দাঁড়িয়েছে লাইনে, যেহেতু আমি পুজো দেবো না তাই আমি এক জায়গায় বসেছিলাম। সারা রাত যেহেতু ঘুম হয়নি, তাই মুখটা একদম ফুলে গেছে। পুজো দেওয়ার পর বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভাই দাদা আজকের মতন এটুকুই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে।